আলহামদুলিল্লাহ। আজকে আমাদের মুরগির বয়স ১৩ দিন পূর্ণ হলো। আজকে আমরা গাম্বুরা রোগের দ্বিতীয় ভ্যাকসিনটা প্রয়োগ করতেছি মুরগির খামারে। তো আজকে সকাল সকালেই মুরগিগুলোকে এই পানি ছাড়া রাখছি কিছুক্ষণ, ঘন্টাখানেক, যাতে পানির পিপাসাটা পুরো লাগে। তারপর আমরা ভ্যাকসিনটা হিসাব ২০ লিটার পানিতে গুলাইছি। গোলানোর পর আমাদের প্রতিটি যে পানির পাত্র আছে, প্রতিটা পানির পাত্রেতে আমরা সমান ভাগে এই 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 ভ্যাকসিনগুলা বন্টন করে দিয়েছি। বন্টন করে দেওয়ার পরে আমরা যখন এই খামারে এই পানিগুলো দিছি, তারপরে দেখা যায় যে এই মুরগিগুলোকে আমরা এই পানির মাধ্যমে এই ভ্যাকসিনটা দিয়ে দিছি। আপনারা সম্পূর্ণ প্রক্রিয়াটা দেখতেছেন যে আমরা এই যে ভ্যাকসিনটা গুলাইতেছি। গুলানোর শেষে আমরা আমাদের পাত্রগুলোতে, পানির পাত্রগুলোতে আমরা পানি ভরাট করে সমানভাবে তারপর খামারে দিতেছি। এই যে ভ্যাকসিনটা দেখতেছেন, এই বক্সটার মধ্যে ৬টা ভ্যাকসিন থাকে। এখানে এটা ইনসেপ্টা গ্রুপের একটা ভ্যাকসিন। মানসম্মত, যদিও আমাদের লেয়ার মুরগির জন্য এটা আনা হয়েছিল, একটা বেশি ছিল, যার কারণে আমরা ওইটা আমরা ব্রয়লার মুরগিতে প্রয়োগ করে দিতেছি। যদিও এটা ব্যয়বহুল, আপনারা এটা করবেন না। আপনারা এটা উপজেলা প্রাণী সম্পদ অফিস থেকে নিয়ে আসবেন। সরকারি এটার প্রাইসটা একটু কম আছে, কিন্তু এটা ইনসেপ্টা গ্রুপের দেখে এটা একটু বেশি দাম। এটা যারা এক্সপেন্সিভ লেয়ার মুরগির জন্য মূলত এই ভ্যাকসিনটা ওনারা দেয়, তো ওনাদের একটা বেশি হয়েছিল, তার কারণে আমরা এই ভ্যাকসিনটা আমাদের ব্রয়লার মুরগিতে প্রয়োগ করে দিয়েছি। তো যাই হোক, অবশেষে আমাদের দ্বিতীয় ভ্যাকসিনটাও সম্পূর্ণ হয়ে গেল আজকে সকালবেলা। যদিও আমরা পানি অল্প দিয়েছি, আমাদের একবার ৪০ লিটার পানির প্রয়োজন হয়। তা আমরা আজকে ১০ লিটার পানিতে এই ভ্যাকসিনটা দিয়েছি, এবং সবগুলা পাত্রতে অল্প অল্প করে দেওয়া হয়েছে, যাতে তাড়াতাড়ি এই ভ্যাকসিনটা খাইয়ে শেষ করে ফেলায়, দ্বিতীয়বার আমরা আবার দিতে পারি ভ্যাকসিনটা। তো যাই হোক, সবাই দোয়া করবেন যেন মুরগিগুলো সুস্থ থাকে। ধন্যবাদ সবাইকে।